আর একদম জাস্ট ওয়াও লাগতেছে, কিন্তু একদম ওয়াও ওয়াও। এই ডোগা, ডোগাটাও কত সুন্দর লাগছে, একদম ওয়াও লাগছে। আর এটা হলো আমার ছোট আর কি মানে আঞ্জাবাতির বাগান দেওয়া। হে গাইস, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। গাইস, সকাল সকাল উইডে একটা দৃশ্য দেখে আমার এত ভালো লাগলো। আর এই দৃশ্যটা হলো দেখো আঙ্গুর ফুলের গাছটার মধ্যে মানে কদিন আগে কিন্তু ফুল ওরকম ধরার মানে আসছিল না, কিন্তু আজকে ফাইনালি সকালে ওইটা দেখি যে মানে সুন্দর কিন্তু একদম ফুল ধরছে, যেটা আর কি এত ভালো লাগতেছে সকাল সকাল ওইটা দেখে এরে। আর একদম জাস্ট ওয়াও লাগতেছে, কিন্তু একদম ওয়াও ওয়াও। এটা ফুল, আর ফুলের মধ্যে আবার যে হললে হললে কিবা আরেকটা ফুল হয়েছে, তো আমি এক্স্যাক্টলি জানি না এটা কী কয়। তো ফুলের গাছটা একবার দেখো যে কত একটা মানে অসম আর কি, একদম ওয়াও না পুরা। আর বৃষ্টি নামলে কিন্তু আরও খাতরা হয়। আর এটা হইলো আঙ্গুরের নতুন ঘর। ঘরের কাম মোটামুটি কমপ্লিট, সব কমপ্লিট হয়েছে। ভিটি, ওয়াল, জানলা, দরজা, তারপরে ভেন্টিলেটর সব লাগা কিন্তু কমপ্লিট। ভিতরে ভিতরে তোমাকে দেখাই। তার মানে যে কথাটা হইলো গোড়াই থেকে স্টার্ট করে নেবো। আঙ্গুর এই জায়গায় কিন্তু আগে একটা মানে কাঁচা ঘর ছিল, হ্যাঁ এই জায়গাটা মানে এই জায়গাটায় যে আর কি এই ঘরটা উঠতেছে। তো বৃষ্টি তুফানের দিন এদিকে আব্বা আম্মা এই ঘরে থাকে তো অসুবিধা হয়। তো দাদা ভাবলো যে না, ওর জন্য একটা ঘরের ব্যবস্থা করলে ভালো হবো, কারণ বৃষ্টি তুফান আশেপাশে তো গাছ গুছাইলে আছে, কোন সময় কি হয় আর কি ঠিক নাই। কিন্তু এই জন্য ফাইনালি দাদা বলছে না, এই ঘরটা দেওয়া একদম মানে আইনে ফরজ হয়ে গেছে গা। ফাইনালি কিন্তু এই ঘরটা মানে দেওয়া শেষ হয়ে গেল গা। আর ঘরটার কাম মোটামুটি কমপ্লিট আছে, খালি এখন চাল চাল ঢাল, তাও মেলা কাম বাহি আছে। চাল ঢাল হাবি যাবি, জ্বালানো দরজা লাগা লাগবো, এনে সব খালি ফ্রেমগুলো লাগা হয়েছে। আর ঘরটার সাইজ দেওয়া একদম বাম্পার। কারণ একটা রুম তো আমি নিমুই এন দিকে, কোনটা নিমু এখনও ঠিক নেই, কিন্তু আমি সবসময় চাই যে আমি অল্প নেচারের ভূগোলের রুম নেই। তো নেচারের ভূগোলে তো এটাই আছে, কারণ থেকে আমি নেচার একদম ভূগোলের থেকে সুন্দর করে দেখা আমু। এটা করে সুপারির বাগান, আর বহুত কিন্তু ছোটো ছোটো সুপারি গাছ একদম সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, বহুত সুন্দর সুন্দর মানে গাছগুলো পুলিগুলো জ্বালাইছে। আর সকালের এই দৃশ্যগুলো দেখে ফুলের গাছ, তারপরে তোমার নেচার, এই বস্তুগুলো দেখলে কিন্তু অটোমেটিক খুব ভালো লাগে। আর গাইস তোমার একটা বস্তু দেয়, হ্যাঁ চলো। বস্তুটা হলো এই যে দেখো কত সুন্দর একটা জাংলা। হ্যাঁ, তার মানে এনে আঙ্গুর আম্মা কিন্তু বহুত মানে বস্তুর গাছ গেছে, যেমন ধরো হসা, নবিলা, তারপরে আনাজ, ঝিঙ্গা, পটল, সরি পটল না, হসা টসা, কুমুর যাইত নাই, তারপর মিঠা লাউ সব আর কি। কিন্তু এত সুন্দর করে যে মানে হয়েছে গাছটা, দেখ পারি মনে দেও কত সুন্দরভাবে হয়েছে। মানে ডোগা গোনাও কিন্তু একদম খাতরা, একদম এই ডোগা ডোগাটাও কত সুন্দর লাগছে, একদম ওয়াও লাগছে। আর এনে কিন্তু একটু মতো মানে ফুল আছে, এনার মধ্যে সুন্দর ফুল আছে। আর আমি ওর ভিতরে ঢোকার চেষ্টা করব। আরেকটা কথা গাইস, এই যে এনে যে গাছ দেখতেছে এনে কিন্তু কোনো কীটনাশক দ্রব্য বা সার দেওয়া হয় না, এনে সব একবার মানে অর্গানিক যেন সার আছে, যেমন আঙ্গুরে ধরো গোবরের সার আবি যাবি এনে দিয়ে কিন্তু এই ছাই, গোবরের সার, গাছের পাতা টাতা এনে দিয়ে কিন্তু এই গাছগুলো লোহ করে মানে বড় হয়েছে। এই জন্য একটা হসা ধরছিল, হসাটা মানে এটা হসাটা কিন্তু একবার হয়ে গেছে মানে কি কয় বুড়া হয়ে গেছে এটা বুড়া হসা। কিন্তু তার হাতে দেওয়া যে আছে এই যে বল ধরছে, বল কত বড় বল, একদম অর্গ্যানিক বল না, মানে সার পাইছে পুরা শালা একবার সেইটা হয়েছে। আর এটাকে ইংলিশে কয় স্পঞ্জ গোল্ড। যাই হোক, আরেকটা আছে যে ঝিঙে আছে, এটা ঝিঙাটাও কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, ঝিঙাটাও বড় হয়েছে, কিন্তু ঝিঙাটা এখন মানে বুড়া হইতেছে, মানে ওর কী বানি কয় বুড়া বুড়া হইলে গেলে ওটা কী কয় আমি ভুলে গেছি, আমি জানি না। আর এটা হইলো মার ছোটো আর কি মানে আঞ্জাবাতির বাগান দেওয়া হয়েছে। আমরা যেনা খায়া ফালাই দিছি শরবত টরবত আবি যাবি খায়, এমনি কিন্তু আম্মা দাও কত সুন্দর করে সাজায়, ওর মধ্যে ফুলের গাছ গেছে। তো আমার আম্মা কিন্তু মানে গাছ গাড়ার মানে এক্সপার্ট আর কি, কত ধরনের যে গাছ গাছছে ফুলের গাছ। আমাকে আবার কালকে কইতেছে যে আমাকে একটা মোবাইলে যে ফুলের গাছ দেখাইতেছে, মানে ফুল দেখাইতেছে, আর কইতেছে যে
তুই তো বহুত জায়গায় যাস, তাহলে আমার জন্য এই ফুল গাছটা কোনো পাইলে নিয়ে আসিস তো। আমি বললাম যে ঠিক আছে, আমি যদি পাই আমি তোমার জন্য নিয়ে আমনি। তো গাইস, এটাই হলো আঙ্গুরে মানে বাড়ির মোটামুটি একটা দৃশ্য।